তুমি কি পিথাগোরাসের উপপাদ্যটি সহজে প্রমাণ করতে পারতেছো না, বুঝতেছো না? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও। পিথাগোরাসের উপপাদ্য আজ আমি তোমাদের সামনে সহজ উপায়ে প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করি। তো প্রথমে শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য কি। তোমরা সবাই পিথাগোরাসকে চেনো। সমকোণী ত্রিভুজের উপর একটি উপপাদ্য প্রণয়ন করেছে, একটি প্রতিজ্ঞা প্রণয়ন করেছে। আসলে আমরা এই প্রতিজ্ঞাগুলিকে উপপাদ্য নামে চিনে থাকি। তো পিথাগোরাস উনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছেন যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আমরা এই প্রমাণটা করব। এই পিথাগোরাসের উপপাদ্য অনেক গণিতবিদ বিভিন্নভাবে প্রমাণ করেছে। তার মধ্যে পিথাগোরাসের উপপাদ্য যে দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে যে প্রমাণটা করা হয়েছে সেটা সবচেয়ে সহজ এবং আরেকটা বীজগণিতের পদ্ধতি ব্যবহার করেও একটা প্রমাণ করা হয়েছে। সেই প্রমাণটা মোটামুটি সহজ। তো চলো আমরা আজকে দুইটি সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব। আমি এটা শুরু করার আগেই তোমাদেরকে একটু আলোচনা করে নেব যে দেখো সমকোণী ত্রিভুজ কি। যে এটা দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো পিথাগোরাস মূলত যে বিষয়টা সে তার প্রতিজ্ঞার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে এই পিথাগোরাসের যে এটা হলো অতিভুজ, এটার উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয়, দেখো এখানে যদি একটা বর্গ অঙ্কন করা হয় এবং এই যে অপর দুই বাহু এটার উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয় এবং এখানে যদি একটা বর্গ অঙ্কন করা হয়, তাহলে ধরো এটাকে আমি ধরলাম x আর এটা হলো y আর এটা হলো z। পিথাগোরাস এইটা বোঝাতে চেয়েছে যে প্রথমে এটা যদি সমকোণ হয়, এর বিপরীত বাহু এটা হলো তাহলে অতিভুজ z, তাহলে z স্কয়ার। আর এটা হলো তোমার উচ্চতা বা লম্ব, এটা হলো এর উপর বর্গ x স্কয়ার, এটা হলো ভূমি এর উপর বর্গ স্কয়ার। উনি যেটা বোঝাতে চেয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z স্কয়ার। আমরা মূলত এই প্রমাণটাই করব। এখন এইখানে হয়তো তুমি বলতে পারো যে z স্কয়ার, x স্কয়ার এবং y স্কয়ার আমরা কেন এটার উপর স্কয়ার দিলাম। যেহেতু পিথাগোরাস তার প্রতিজ্ঞার মধ্যেই সে কিন্তু ক্লিয়ার করে বলেছে যে অতিভুজের উপর বর্গ, তাহলে অতিভুজ যদি z হয় তাহলে z এর উপর স্কয়ার মানে z এর বর্গ, এবং লম্ব বা উচ্চতা যদি x হয় x এর উপর স্কয়ার বর্গ, আর এখানে ভূমি যদি y হয় y এর উপর স্কয়ার মানে এটার বর্গ। তাহলে এই যে এই দুইটা অর্থাৎ এই দুইটা বর্গক্ষেত্র, যে এই একটা এবং এই একটা, এই দুইটার বর্গক্ষেত্র এবং এই যে এই দুইটা এটার বর্গক্ষেত্র, এটার যোগফল ধরো সমান। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণে যাই। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে একটু বাড়াইয়া দিলাম আমরা, দিয়া এখানে দিলাম এইটুকু এবং এখানে দিলাম এইটুকু। আমরা প্রথমে এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আমরা এবি কে
অর্থাৎ দেখো আমি এখানে দুটো দাগ দিয়ে বোঝাচ্ছি যে এবি এবি এর সমান করে সি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সিডি হয়, এবং ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি, এবং বিসি সমান একটা দাগ দিয়ে বোঝাইছি আমি এই ইডি। এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরবো, তাহলে বি সমান করে এখানে নিয়েছি, এ সমান করে এখানে নিয়েছি, তাহলে এটা হলো সি। আমরা এই প্রমাণটা আমরা দুই ভাগে, প্রমাণটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। প্রমাণটা আমরা দুই ভাগে করব, মানে এখানে দুইটা জিনিস আগে আমরা প্রমাণ করব, তারপরে আমরা প্রথমে যে এটা এবিসি যে একটা সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করব, তারপর আমরা পুরা এবিসি অর্থাৎ আমাদের আর বিশেষ নির্বাচনটা আমাদের ব্যাখ্যা করতে হয় যে বিশেষ নির্বাচনটা হলো, বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হলো যে আমরা যে সাধারণ নির্বাচন রয়েছে বা প্রতিজ্ঞাটা রয়েছে আগে আমরা ব্যাখ্যা করে নেব। তো মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা এটা যে সমকোণী ত্রিভুজ এটা একটু করে নেব, যার কোণ বি সমান এক সমকোণ, যার কোণ বি সমান এক সমকোণ। অতিভুজ, অতিভুজ এসি উচ্চতা বা লম্ব, উচ্চতা বা লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি। আমরা এখানে ধরে নিব যে দড়ি এবি সমান বি, এসি সমান সি এবং বিসি সমান এ, এটা আমরা ধরে নেব। প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমাদের বিশেষ নির্বাচন। আমরা এই প্রমাণের সুবিধার জন্য আমরা কিছু অঙ্কন করে নেব, যে অঙ্কন বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন বর্ধিত করি যেন এবি সমান সিডি হয়, এবং ডি বিন্দুতে ইডি লম্ব আঁকি, ইডি লম্ব অঙ্কন করি, ইডি লম্ব অঙ্কন করি। এখানে এই লম্বটা যে অঙ্কন করব এটা হবে বিসি সমান ইডি। সি কমা ই ও এ কমা ই যোগ করি, প্রমাণ। যেহেতু নতুন নিয়মে তাপ এবং যথার্থতা এই দুইটা বিষয় আমাদের দেখাইতে হয়, তাই এই কারণে আমরা দুইটা কলাম করে নিচ্ছি। এটা হলো তাপ আর এখানে হলো যথার্থতা। তাপ এক, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ। দেখো আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু কাজ
করব যে ত্রিভুজ এবিসি এই যে দেখো এই ত্রিভুজটা এবং ত্রিভুজ সিডিই অর্থাৎ এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা প্রথমে সর্বসমতা প্রমাণ করব। আমি ধাপ একে কি করব, প্রথমে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ যে এই দুইটা ত্রিভুজ যে সর্বসম এটা আগে প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার পর আমরা আমরা এখানে প্রথমে আমি কি বলছি যে আমরা এখানে প্রথমে যে ত্রিভুজ যে এবিসি ও ত্রিভুজ সিডিই যে সর্বসম এটা প্রমাণ করব প্রথম কাজ। আমি এখানে আমাদের ধাপ একে যে কাজটা করব সেটা আমি তোমাদের বলে দিলাম যে এই দুইটা যে সর্বসম এবং সর্বসম ত্রিভুজ যদি হয় তখন সর্বসম ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করে দেখাবো এই যে এই দুইটা ত্রিভুজ এই দুইটা কোণ যে সমান, এই যে এইটা এবং এইটা, এই দুইটা যে সমান আগে আমরা এটা দেখাবো। প্রথম ধাপ এটা। সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা তখন কোণ বিএসি সমান কোণ ইসিডি এটা প্রমাণ করব। দেখো এই টপিক যেটা আমি লিখতেছি এটা কিন্তু তোমার প্রমাণের বহির্ভূত। আমি কি করব জাস্ট এই জিনিসটা তোমাদের এখানে আমি আলাদাভাবে নোট করে দেখাচ্ছি যে তোমরা জানো যে সর্বসমতার শর্তগুলো কি। যে সর্বসমতার শর্ত হলো যে তোমরা সপ্তম শ্রেণীতে সর্বসমতার শর্তগুলো পড়ে আইছো যে বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, অতিভুজ অতিভুজ এবং কোণ 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 যদি তিনটা কোণই যদি সমান হয় তাহলে কিন্তু সর্বসম হয়। আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ আমরা বলতে পারি, দেখো তো ত্রিভুজ এবিসি এর আমরা অলরেডি এখানে যে এবি এর সমান করেই কিন্তু আমরা এই সিডিটা কিন্তু অঙ্কন করে নিয়েছি। তোমরা একটু খেয়াল করো যে আমরা যখন অঙ্কন করেছি যে এই এবিসি এর মতো করে এর সমান করে এখানে আমরা একটা সিডিই ত্রিভুজ অঙ্কন করছি। আমরা বিশেষ নির্বাচনে কিন্তু এই কথাটা বলে দিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এই এবি এবং এই সিডি সমান। তাহলে আমরা প্রথমে বলবো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ এবি সমান সিডি সমান বি, এটা একটা বিষয়। এখানে আমরা আরেকটা বিষয় এখানে লিখব যে এসি ডাস্টার কই গেল, ওহ সরি, যে ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ এবি সমান সিডি সমান বি এটা আমরা ধরছিলাম। তারপরে বিসি সমান ডিই সমান এ এবং এদের যে অন্তর্ভুক্ত কোণ রয়েছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই, এখানে আমি প্রথম যে এখানে দেখাইছি যে এবি সমান সিডি, এসি সমান এই এসি সমান কি ডি সমান এ। তাহলে এই দুইটা অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা এবং এখানে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি এটা না? দেখো তো অন্তর্ভুক্ত কোণ কিন্তু এটা। তাহলে আমরা বলতে পারি যে অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ কোণ এবিসি সমান কোণ সিডিই। এখন এই দুটো কেন সমান আমরা যদি আর যথার্থ চিন্তা করি তাহলে এটা কি যে সমকোণ বলে আমরা লিখে নিলাম যে যথার্থতাতে এই দুইটা হলো সমকোণ, এরা উভয় হলো সমকোণ, তাই আমরা এই সমকোণটা এখানে লিখে নিলাম। তাহলে আমরা বলতে পারতেছি এখন যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে এর সবগুলা বাহু এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু তিনটা কোণ এগুলা কিন্তু সমান হবে। এখন সর্বসম যেহেতু হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি সুতরাং এসি সমান সিই সমান হলো কি সি। দেখো তোমরা যে এসি এই যে যদি এটা সর্বসম হয় তাহলে
এটা তো আমরা এই দুইটা বাহু আগে আমরা সমান পাইছি, আর সর্বসম যেহেতু হয়ে গেছে, তাহলে এই যে এই সি বাহু অর্থাৎ এই এসি বাহু আর এই সিই বাহু কিন্তু সমান, এটাই কিন্তু আমরা লিখছি এবং এটা সমান আমরা অলরেডি আগে এখানে সি ধরে রাখছি। এই যে দেখো এসি সমান সি ধরে রাখছি। তাহলে আমরা বলতে পারি কোণ বিএসি সমান কোণ ইসিডি। তাহলে আমি বলছিলাম যে আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখাবো, সর্বসমতা দেখানোর পরে আমরা এই কোণ দুইটা যে সমান এটা আমরা প্রমাণ করব প্রথম ধাপ একে। যে ধাপ দুই আমি যে জিনিসটা দেখাবো যে এই যে এবিটা খেয়াল করুন, এই যে এবিটা এই বিডির উপর লম্ব না, যেহেতু এখানে সমকোণ তাহলে অবশ্যই লম্ব, আর এই বিডির উপর আবার ইডিটা কি লম্ব না, এটাকে দেখাবো। তাহলে বলবো যে এবি লম্ব বিডি, এবি লম্ব বিডি এবং এবি লম্ব বিডি এবং ইডি লম্ব এবং ইডি লম্ব বিডি বলে এবি সমান্তরাল ডিই। এখন এই দুইটার মধ্যে আমি সমান্তরাল কেন দেখাবো, এটা একটা প্রশ্ন। যে আমরা সমান্তরাল দেখাবো কারণ অলরেডি আমাদের এখানে যে এই দুইটা ত্রিভুজ এবং এই ত্রিভুজ তিনটা ত্রিভুজ ব্যবহার করে এখানে একটা চতুর্ভুজ হয়ে গেছে, যে চতুর্ভুজের নাম হলো ট্রাপিজিয়ম। এই কারণে আমরা এখানে এই যে সমান্তরাল এটা দেখাবো, কারণ আমরা জানি যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। যে সুতরাং চতুর্ভুজ বা এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। তোমরা আমি আশা করি তোমরা জানো যে ট্রাপিজিয়াম কি। যে চতুর্ভুজে এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আমরা এখানে কিন্তু যে এবিডিই যে একটা ট্রাপিজিয়াম এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। এবার আমরা এখানে আমরা এটা যে ট্রাপিজিয়াম এটা প্রমাণ করছি, আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্র থেকেই মূলত আমরা প্রমাণ করব যে আমাদের উপপাদ্য অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেটা। এবার আমরা এইটা যে এক সমকোণ অর্থাৎ কোণ এসিই এটা যে এক সমকোণ এটা আমরা প্রমাণ করব। এই যে এটা যে এক সমকোণ, এটা যে এক সমকোণ এটা প্রমাণ করব। কোণ এসিবি ধাপ 3 এ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান কোণ এসিবি যোগ কোণ ইসিডি সমান এক সমকোণ। আমি এখানে কি দেখাইলাম যে দেখো যে কোণ এসিবি, এই যে এসিবি এই যে এই কোণটা যোগ এই কোণটা এবং এসিবি যোগ কোণ ইসিডি এই দুইটা সমান এক সমকোণ। এখন যদি এটা এখানে একটু খেয়াল করো যে এই দুইটা এখানে আমি একটু মুছে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। দেখো যে এইটা আর এইটা যদি এই দুইটার যোগফল যদি এই দুইটার যোগফল যদি এক সমকোণ হয় তাহলে এটাও তো অবশ্যই এক সমকোণ হবে। কেন? কারণ এই পুরাটা হলো কি এক সরল কোণ। যদি এই পুরাটা এক সরল কোণ হয় তাহলে এইটা এইটা এবং এইটা যদি এক সমকোণ হয়ে যায় তাহলে এটা এক সমকোণ বা 90 ডিগ্রি না হওয়ার কোনো উপায় নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ এসিই সমান এক সমকোণ। সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। আগে থেকে আমাদের এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা ছিল, এবার এটাও সমকোণী ত্রিভুজ, এটাও হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আমার এখানে তিনটা সমকোণী ত্রিভুজ চলে আসছে এবং এই পুরা ক্ষেত্রটা হলো একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। আরেকটু আলোচনা করি। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও এখানে একটু ব্যাখ্যায় যাচ্ছি যে আমাদের বিশেষ নির্বাচনটা ছিল মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান এক সমকোণ,
অতিভুজ এসি, ভূমি বিসি এবং উচ্চতা হলো এবি। আমরা ধরে নিছি দড়ি এবি সমান বি, বিসি সমান এ এবং এসি সমান সি। প্রমাণ করতে হবে যে এই অতিভুজ স্কয়ার অর্থাৎ সি স্কয়ার সমান অপর দুই বাহু বি এবং এ অর্থাৎ বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা এটা প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কনের প্রয়োজন। অঙ্কন যে এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এই সিডি সমান কি এবি হয় এবং ডি বিন্দুতে ডি লম্ব অঙ্কন করি যেন বিসি সমান ইডি হয়। তারপরে আমরা এই এই যে এটা সি আর ই এটা যোগ করলাম এবং এ ও সি এটা যোগ করি। এবার আমরা চলে যাব প্রমাণে ধাপ 1। ধাপ 1 এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখাবো যে এই এবিসি এবং ইসিডি এই দুইটা ত্রিভুজ যে সর্বসম এবং এই সর্বসম ত্রিভুজ থেকে আমরা দেখাবো যে বিএসি এবং ইসিডি এই কোণ দুইটা সমান। এটা দেখানোর জন্য আমরা কি করব খেয়াল করো যে আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ আমাদের এইখানে আমরা যেভাবে ধরে নিয়েছি জাস্ট এটার আলোকেই আমি এখানে এটা লিখবো যে এবি আমরা দেখো অঙ্কন করেছি কিন্তু আমরা এই যে সিডিটা নিয়েছি কার এবি সমান করে ওটা এখানে লিখছি যে এবি সমান সিডি আর এটা সমান তো বি ধরছি আমরা এবং বিসি দেখো এই বিসি এর অর্থাৎ এই বিসি এর সমান করে আমি কিন্তু ডিইটা নিয়েছি, ডিই দেখো নিয়েছি অর্থাৎ এটা এবং এই যে এই দুইটা বাহু অর্থাৎ এবি এবং বিসি এবং এই সিডি এবং ডিই এদের যে অন্তর্গত কোণ রয়েছে অর্থাৎ এই যে এখানে ডি কোণ এবং এই বি কোণ কিন্তু সমান। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওই ত্রিভুজটা হলো সর্বসম। যেহেতু এই ত্রিভুজটা এবিসি এবং ত্রিভুজ সিডিই, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই দুইটা সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই এসি সমান সিই, এসি সমান সিই সমান সি। এটা যদি বলে আমরা বলতে পারি তাহলে এর যে অপর যে কোণটা রয়েছে অর্থাৎ কোণ বিএসি সমান কোণ ইসিডি অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা সমান। এখন ধাপ 2 এ আমরা এটা যে ট্রাপিজিয়াম হয়েছে এটা প্রমাণ করব কিভাবে যে যেহেতু ধাপ 2 এ যে এই এবিটা বিডির উপর লম্ব এবং এই ইডিটা বিডির উপর লম্ব, তাহলে এখানে একটা সমকোণ এখানে একটা সমকোণ হয়েছে, তাহলে এটাও যদি সমকোণ হয় এটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি কোণ হয় তাহলে এবি এবং ইডি কি অবশ্যই সমান্তরাল। আর যে চতুর্ভুজের এক জোড়া বাহু অর্থাৎ দুটি বাহু সমান্তরাল সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে এটা হলো ট্রাপিজিয়াম। এবার ধাপ 3 এ কি আমরা কি প্রমাণ করব যে আমি বলছি যে এই কোণটা এটা যে সমকোণ আমরা এটা প্রমাণ করব। এখন কোণ এসিবি দেখো কোণ এসিবি এই যে কোণ এসিবি যোগ কোণ বিএসি, কোণ বিএসি এটা সমান, তাহলে আমরা বলতে পারি কোণ এসিবি যোগ কোণ ইসিডি। তাহলে আমার এই দুইটা যে এই একটা এই দুইটা মিলা হলো কত এক সমকোণ। তাহলে এইটা যদি একটা রেখা হয় এটা তো অবশ্যই একটা রেখা, তাহলে এক রেখা মানে এরকম যদি একটা রেখা থাকে এখানে অলরেডি ধরো এই কোণটা এবং এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় সমকোণ হয়ে যায় তাহলে এখানে কি 90 ডিগ্রি হবে না, কারণ আমরা জানি যে এক সরলকোণ সমান 180 ডিগ্রি। এটা ধরো এইটা আর এটা মিলা যদি 90 হয়ে যায় তাহলে বাকি এটা মিলা কত 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই কারণে বলতে পারি কোণ এসিই সমান এক সমকোণ। তাহলে ত্রিভুজ এসিই হলো একটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা মূলত আমাদের মূল প্রমাণের দিকে যাচ্ছি। এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো যে এই পুরা ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজে বিভক্ত। কয়টা? তিনটা ত্রিভুজ।
তাহলে আমি বলতে পারি যে এবিডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো যে ত্রিভুজ এবিডিই ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই এ বি, অর্থাৎ তুমি এখানে খেয়াল করো, ভালো করে চিত্রটা থেকে ভালো করে খেয়াল করো যে এই এ বি সি সি ডি ই এ সি ই এর ভিতরে এই ক্ষেত্রটা তিনটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত আছে। এবার আমরা যেহেতু ক্ষেত্রফলগুলো লিখছি, তাহলে প্রথমে আমরা এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা কি? যে এই যে এ বি সমান্তরাল ডি, তাহলে এ বি যোগ ডি এবং গুণন এদের মধ্যবর্তী দূরত্ব বা আমরা যেটা উচ্চতা বলি। এখন তোমরা এখানে খেয়াল করো তো যে এই এ বি অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটার মধ্যে দূরত্ব কি? এই বিডি না? দেখো তো দূরত্ব কি বিডি না? এদের মধ্যবর্তী দূরত্ব যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটার নাম কি? বিডি। এবং আবার বিডিটাকে দুইটা ভাগে বিভক্ত আছে, বিসি এবং সিডি। বিসি এবং সিডি এই দুই ভাগে বিভক্ত আছে। তাহলে আমরা এটা আগে প্রথমে আমরা বিডি লিখতেছি মধ্যবর্তী দূরত্ব, বিডি সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? দেখো তো এই এ বি সি এর ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে এর হাফ ইনটু এ বি গুণন বিসি যোগ, এবার এই সিডিই এর ক্ষেত্রফলে আসো। এই ত্রিভুজ এটার ক্ষেত্রফলটা আমরা এখানে বসাইছি। এবার এই সিডি এর ক্ষেত্রফল কি? সিডি যে হাফ ইনটু সিডি গুণন ডি যোগ এই যে এই এসিই এর ক্ষেত্রফল আমরা এখানে নিয়ে আসি। এসি এর ক্ষেত্রফল কি? যে হাফ গুণন এই যে এ সি ই এর ক্ষেত্রফল, এ সি ই এর ক্ষেত্রফল কি? এটা হলো তার উচ্চতা আর এটা হলো ভূমি, অর্থাৎ হাফ গুণন এসি গুণন সিই বা হাফ এবি যোগ ডিই, এবি বি যোগ এবি যোগ ডিই, এটা কি? ডি মানে এ গুণন বিডি। দেখো তো এই বিডিটা এ ও এই যে এ প্লাস বি এই দুইটা দ্বারা কি আমরা লিখতে পারি না? এই দুইটা যোগফল কি? বিডি না? তাহলে এ প্লাস বি সমান হাফ এবি, এবি কি? ভূমি, বি বিসি এ প্লাস হাফ সিডি, সিডি হলো বি, ডি হলো এ প্লাস হাফ গুণন এসি কি? এসি হলো সি গুণন সি কি? সি। আমরা এটুকুর ব্যাখ্যায় যাচ্ছি, এগেইন আমি এটুকুর ব্যাখ্যায় যাচ্ছি। তোমরা খেয়াল করো যে এই এবিডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি অর্থাৎ এ বি সি, ত্রিভুজ সিডিই সিডিই, ত্রিভুজ এসিই এই তিনটার ক্ষেত্রফল। ক্লিয়ার বিষয়টা? এবার যে এবিডিই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেটা আমরা বসাবো। যে যদি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমরা না জানো, আমি আপাতত এখানে একটু লিখে দিচ্ছি যে হাফ গুণন সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা অনেকে উচ্চতা বলে। এখন উচ্চতা বলতে গেলে তুমি যে উচ্চতা আবার এই দিকে থাকে এটা প্রশ্ন করতে পারে, যে কারণে আমি তাদের মধ্যবর্তী দূরত্ব অথবা উচ্চতা এটা লিখে দিলাম। এবার আসো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এর সমান্তরাল বাহু কি? সমান্তরাল বাহু হইল এই এবি আর কি ডিই। আমি লিখলাম এবি যোগ ডিই
এদের মধ্যবর্তী দূরত্ব এই যে এটা এই দুইটার অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি বিডি, যেহেতু এই দূরত্বটাকে বিডি না, দূরত্বটা হলো বিডি, তাহলে আমরা এখানে রাখলাম বিডি। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দিকে তুমি যাও, দেখো এই যেখানে আমি লিখছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই দেখো লিখছি এখানে, এটা ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এবি গুণন বিসি। আবার এটার ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণন সিডি গুণন ডিই, ভূমি গুণন উচ্চতা, এটা হলো এখানে। আবার এই এসি এর ক্ষেত্রফলটা কি, এর ক্ষেত্রফলটা কি খেয়াল করো, এই দেখো তুমি এখানে চিন্তা করো, এই ক্ষেত্রফলটা আমরা এখানে রাখলাম, দেখো এই এসি এর কি, এটা হলো উচ্চতা আর এটা হলো ভূমি, তাহলে হাফ ইন্টু এসি গুণন সিই, হাফ ইন্টু এসি গুণন সিই। পরে তুমি আসো যে এবারে এই মানগুলা বসাবো, এ বির মান কি বি, ডি এর মান কি এ, এই বিডির মান কি দেখো তো, এই পুরা বিডিটা, এই যে বিডিটা এখানে দুটো ভাগে বিভক্ত, তাহলে আমরা বলতে পারি বিসি যোগ সিডি অর্থাৎ এ, এ এটু হলো এ, এটু হলো বি, তাহলে এ প্লাস বি, বিডি সমান এ প্লাস বি আমরা এখানে লিখলাম। এবার এখানে এ বির মান এখানে বি বসাইছি, বিসির মান এ বসাইছি, এই সিডির মান বি বসাইছি, ডি এর মান এ বসাইছি, আবার এসি এর মান কি সি এটা বসাইছি, এই সি এর মান কি সি বসাইছি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বিষয়টা তোমরা ক্লিয়ার। এবার আসো আমরা এবার এখানে প্রমাণ করব, বা দেখো এই হাফ বি আর এ প্লাস বি, তাহলে আমরা এটাকে গুণ করে লিখতে পারি কি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান হাফ, এ বি আর এ গুণ করলে কি হয় এ বি প্লাস এ বি আর এ গুণ করলে কি হয় হাফ এ বি প্লাস হাফ সি স্কয়ার। এবার আমরা এই হাফ দ্বারা গুণ করে দেব, তাহলে হাফ এ স্কয়ার প্লাস 2ab বাই 2 প্লাস হাফ বি স্কয়ার সমান হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ সি স্কয়ার। এবার চিন্তা করো, হাফ এ স্কয়ার প্লাস 2ab, আমরা 2ab টাকে আচ্ছা 2ab থাক, 2ab প্লাস হাফ বি স্কয়ার সমান এই হাফ এবি কি শুধু এবি হয় না, হাফ এবি আর হাফ এবি যোগ করলে হাফ 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 যোগ করলে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে হাফ এবি কি এবি প্লাস হাফ সি স্কয়ার। আমি আরেকটু লাইন মুছতে হচ্ছে আমাকে, দেখো আমরা বাকি লিখতে পারি এই হাফ দিয়ে যখন আমি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার গুণ করছি, এখানে এই দেখো হাফ যখন এটা গুণ করছি এই 2 এবং 2 কিন্তু কাটা যায়, তোমরা খেয়াল করো এই 2 এবং 2 কাটা যায়, আর তার এখানে থাকে কি হাফ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে রয়ে গেল এই হাফ ab কি হয় যোগ করলে হয়ে যায় কি ab প্লাস হাফ c স্কয়ার। এবার এখানে চিন্তা করো যে এই যে উভয় পাশে ab আছে, আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি, এক পাশে দিলে কেটে যায়, তাহলে আমরা এখানে এখানে হাফটা রেখে নিই হাফ বি স্কয়ার, তাহলে এখানে হাফ এ স্কয়ার প্লাস হাফ বি স্কয়ার সমান ab প্লাস হাফ সি স্কয়ার মাইনাস ab কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে আমরা হাফ যদি কমন নিই তাহলে এখানে থাকে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এখানে থাকে কি হাফ সি স্কয়ার, উভয় পক্ষ থেকে হাফ যদি কেটে দিই তাহলে কি থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। তো আমরা প্রমাণে প্রথম আমরা কি বলছিলাম যে আমরা প্রমাণ করব যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, এটা প্রমাণ করব আমরা বলছিলাম, অর্থাৎ প্রমাণিত। আশা করি তোমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতে পেরেছো। তোমাদের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে যে ডাউট ছিল, আশা করি সেটা এখন থাকার কথা না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাওয়ার আগে একটা কথা বলে দেই, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। আল্লাহ হাফেজ।